গুড আফটারনুন টু এভরিওয়ান। আজকে দুপুর থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আর ঘড়িতে বাজে এখন বিকেল 4:30। দেখতেই পাচ্ছ, আমি মা আর ছেলে তিনজন মিলে এখন টোটো করে বেরিয়ে পড়েছি আমাদের আড়ংঘাটার ওদিকে যাওয়ার উদ্দেশ্যে। আড়ংঘাটায় বেশ কিছুদিন হলো মেলা শুরু হয়েছে, বাট আমাদের কিন্তু একদিনও যাওয়া হয়নি। তাই দেখো, আজকে চলে এসেছি ফার্স্টে মাসির বাড়িতে একটু রেস্ট নিয়ে 1 ঘন্টা রেস্ট নিয়ে দেন চলে যাব মেলায়। আর এখানে এখন মাসির সাথে আমি মা একটু গল্প করছিলাম। দাদা এখনও বাড়ি আসেনি, তা আমরা নিজেরা একটু গল্পগুজব করছিলাম। আর জানো তো, মাঝে 1 বছর মেলাটায় যাওয়াও হয়নি, তাই এই বছর কিন্তু মেলাটা এক্সপ্লোর করার জন্য আমিও ভীষণ এক্সাইটেড। সো দেখো, আমি মেলায় চলে এসেছি। আর এখানকার মেলাটা কিন্তু আমাদের রানাঘাটের যে কোনো মেলার তুলনায় অনেকটাই বড় হয়। এখানে প্রচুর দোকান বসে। আমি যদিও ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, আমি জানি, যেহেতু ছেলে আমার এক হাতে ছিল, তো সেহেতু আমি অতটা ক্যাপচার করতে পারিনি। কিন্তু মেলাটা ভীষণ বড় বসে, প্রত্যেকটা রকমের জিনিস কিন্তু মেলায় পাওয়া যায়। এখান থেকে আমরা টুকিটাকি প্রচুর শপিং করলাম। দেন চলে আসলাম এখানকারই একটা মেলার রেস্টুরেন্টে। আর পিছনে নাগরদোলাটা দেখো কি দারুণ লাগছে। ছোটোবেলায় এরকম নাগরদোলা কিন্তু প্রচুর চড়েছি, কিন্তু এখন একটু ভয়ই লাগে বলতে পারো। রেস্টুরেন্টে চলে এসে এখানে আমরা টুকটাক খাবার অর্ডার করলাম। আর ছেলে তো কিছু খাবে না, ও এখানে নিয়ে নিয়েছে একটু কোল্ড ড্রিঙ্কস, আর আমি নিয়ে নিয়েছিলাম চাউমিন, আর মা আর মাসি এগরোল। তারপরে চলে আসলাম ছেলেকে নিয়ে একটু এই ছোট্ট বাচ্চাদের নাগরদোল্লা চড়তে। হ্যাঁ, ওর কাছে এটা ফার্স্ট টাইম, তাই আমিও কিন্তু ভিডিওটাকে ক্যাপচার করে রাখলাম, যাতে এইটা ওর কাছে মেমোরেবল হয়ে থাকে যে ও ফার্স্ট কবে এরকম বাচ্চাদের নাগরদোল্লায় উঠেছিল। তো দেখো, ভীষণ ভালো লাগছে। ও তো খুব আনন্দ পেয়েছে যে প্রথম জীবনে এরকম কোনো একটা রাইড চড়ছে। ভীষণ আনন্দ পেয়েছে ও। আর ওর আনন্দ দেখে আমাদেরও কিন্তু ভালোই লাগছে। আমারও ইচ্ছে ছিল কোনো না কোনো নাগরদোল্লা চড়ার, কিন্তু সত্যি কথা বলতে এখন না বেশ ভয় লাগে, তাই আর সাহস হয়ে ওঠে না যে কোনো নাগরদোল্লায় উঠবো। আর দেখো, এখানে 90 হাতটা কিন্তু ভীষণ সুন্দর কালারফুলভাবে সাজায়। তো এখানে দাঁড়িয়ে 90 হাত দেখতে দেখতে আমরা একটু আইসক্রিমও খেয়ে নিলাম। দেন টোটো করে চলে যাব মাসির বাড়ি। বাজে এখন 7:45। আমরা মেলা থেকে এই জাস্ট এলাম। আর মেলাতে সেভাবে কিন্তু শ্যুট করতে পারিনি, ছেলেকে যেহেতু ধরেছিলাম না। একা আসলে শ্যুট করা যায়, বাট ছেলেকে যেহেতু ধরে ঘুরতে হচ্ছে, তারপরে সাইড ব্যাগ রয়েছে, তো সেভাবে কিছু শ্যুট করতে পারিনি। যতটা শ্যুট করলাম তোমাদের দেখালাম। আর অনেক টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছি। এরকম একটা বড় ব্যাগ হয়েছে, ওর মধ্যে টুকিটাকি অনেক কিছু কিনেছি, সাংসারিক জিনিস, তারপরে ছেলের টুকিটাকি খেলনা সব কিছু কিনেছি। আর দেখলেই তো, আজকে মেলাতে আমি, মা, ছেলে আর এই যে দাদা আর মাসি সবাই মিলে গিয়েছিলাম মেলাতে। তবে ভালোই লাগে মেলাতে সবাই মিলে একসাথে গেলে, ইন্টারেস্ট লাগে। গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি, কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। সো দেখো, ছেলে বসে পড়েছে এখন ওর কিছু শপিং দেখানোর জন্য। ওর জন্য কালকে কিছু শপিং করে নিয়ে এসেছি আমরা, তো সেগুলোই দেখাতে বসে পড়েছে। প্রত্যেক দিন তো আমি দেখাই, আজকে ভাবলাম ও তোমাদের সাথে শপিংগুলো শেয়ার করুক। দেখো, ওর জন্য কিছু স্যান্ডো গেঞ্জি নিয়ে এসেছি। স্যান্ডো গেঞ্জি বলতে হাত কাটা সুন্দর গেঞ্জি। বাবা, এই গেঞ্জিগুলো দেখাও, একটা করে দেখাও ক্যামেরাতে, কি সুন্দর সুন্দর গেঞ্জি। এগুলো সব বেবি হাগ থেকে নিয়ে এসেছি। আরও টুকিটাকি কিছু অ্যাক্সেসরিজ, ওই টুকি জিনিস এনেছিলাম, যেমন বাচ্চাদের বডি মিস্ট, তারপর নানান রকম টুকটাক জিনিস এনেছিলাম। ঠিক আছে, চলো এই গেঞ্জিগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এগুলো বাড়ি পরার জন্যই নিয়েছি, গরমকাল তো। আর বাইরে পরার যা আছে প্রচুর, এখন লাগবে না, আবার পুজোর সময় কিনবো। এই দেখো, এটা হচ্ছে স্কাই কালারের, খুব সুন্দর। বুকের কাজটা এরকম একটা ছোট্ট প্রিন্ট করা, ঠিক আছে। আর একটা হচ্ছে, এগুলো সব সেটের থাকে, এই তিনটে একটা সেটে ছিল। আর ওর বয়সী বাচ্চাদের বেশি কালেকশন ছিল না, ওই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও নিতে পারিনি। এইটা একটা স্টাইপের মধ্যে, এটাও খুব সুন্দর, এটা স্টাইপের মধ্যে বেশ সুন্দর। আর এই প্রিন্টটা সব থেকে বেশি ভালো, এটা তোমাদের দেখাই। এই প্রিন্টটা সব থেকে বেশি ভালো বিচে পড়ার জন্য, কিন্তু এই প্রিন্টগুলো খুব সুন্দর। দেখো, তুমি দেখাবে? আচ্ছা, ও তোমাদেরকে দেখাবে, চলো দেখাও। বলো আমার গেঞ্জি কেমন হয়েছে, তোমরা জানিও কমেন্ট করে। আর কি করবে? সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। ঠিক আছে, ঠিক আছে। এই তো ছিল ওর শপিং, ওই জন্য ওই আজকে আলমারি থেকে টেনে নিয়ে এসে বসলো, দেখাবে বলে। ছিল না, যখন বেরু করবে তখন পড়বে এগুলো, ঠিক আছে। আর টুকিটাকে কিছু জিনিস এনেছি, যেমন ওর কলগেট, বাচ্চাদের যে কলগেট হয়, বেবি আগের কলগেট, ব্রাশ, বডি মিস্ট এনেছি। ও আমরা যখন বডি স্প্রে দিই, ও খুব পছন্দ করে ওটাকে।
তা ওর জন্য একটা বাচ্চাদের বডি মিস্ট এনেছি, তারপরে পেটে দেওয়ার জন্য রোল অন এনেছি, তারপর মশার যে বাইট হলে সেই জায়গাটায় ঠিকঠাক হয়ে যাওয়ার জন্য একটা রোল অন হয় সেটাও এনেছি, এইসব টুকটাক জিনিস এনেছিলাম। সেগুলো তো দেখানোর কিছু নেই তোমাদের সাথে, তাই জামা কাপড়গুলোই শেয়ার করলাম, কেমন হয়েছে জানি গো। তো চলো সেটাকে স্নান টান করিয়ে নিই, আবার ফিরে আসছি। স্নান টান করে চলে এসেছি, আর এখন এখানটা বসে খাচ্ছিলাম। ঠিক আছে, দুপুরবেলা মানে যদি ওয়েদার ভালো থাকে না, আমি এই জায়গাটায় বসে খাই। ঠিক আছে, যাতে একটা ন্যাচারাল হাওয়া পাওয়া যায়, মানে আমাদের ডাইনিং টেবিলে তো অতটা হাওয়া আসে না, বাট এই জায়গাটায় যদি কেউ বসে খায় খুব সুন্দর হাওয়া আসে। তো সেটাই হচ্ছিল, হতে হতে দেখলাম একদম অঝোরে বৃষ্টি নেমে গেছে। দেখো, দেখে বুঝতে পারছো আশা করি, এই দেখো পুরো অঝোরে বৃষ্টি নেমে গেছে বাইরে। বেশ ভালো লাগে কিন্তু, তাই না? বর্ষাকালে যখন তখন এরকম বেশ বৃষ্টির ওয়েদার, যেটা কিন্তু বেশ মনোরম। আর এরকম একটা ওয়েদার এনজয় করতে করতে এখানে বসে আমি লাঞ্চটা করছিলাম। মানে এখানে বসে মিন্স কিন্তু মানে এরকম চেয়ার নিয়ে বসে নয়, একদম এখানে রীতিমতো আমি উঠে বসেছিলাম। এখানে উঠে বসে হাওয়া খেতে খেতে লাঞ্চ করছিলাম, ভীষণ ভালো লাগছিল। দেখো কি ভালো লাগছে বাইরের ওয়েদারটা। আর আমাদের বাড়িতে টুকটুক করে কিছু ছোট ছোট গাছ আছে, তো তা সেগুলো যখন বৃষ্টি পড়ে আরও ভালো লাগে দেখতে। তো চলো, এখন জলের ছাট আসবে, কারণ এখন তো আমরা সব ঘরে চলে যাবো। তা গাছটা দিয়ে নি। খাওয়া দাওয়া তো সবারই হয়ে গেছে, আর এই যে টাওয়াল টাওয়াল কিছুই শোকায়নি, এখানে মেলে রেখেছি। এখন চলে যাব ঘরে লাইট অফ করে। চলে আসলাম ঘরে, ছেলে এখানে ফোন দেখছে, মাও ফোন দেখছে। এখন একটু শুয়ে রেস্ট নেব, তোমাদের সাথে আবার বিকেলে কথা হচ্ছে। আর এই জিনিসটাকে এখন আমি আমার ঘরে এখানটা লাগিয়েছি, কেমন লাগছে জানিও। ছেলে এখন নিজেই নিজের জামা ইস্ত্রি করতে বসেছে। এই দেখো, ইস্ত্রি নিয়ে চলে এসছে, পছন্দ মতন একটা জামা ওর ওয়ার্ড্রপ থেকেও বার করে নিয়েছে। এখন ইস্ত্রি করছে, করে সব রেডি করে রাখছে। ও এখন নাকি টেন্ট কিনতে যাবে, ওই জন্য নিজের জামা কাপড় ইস্ত্রি করছে। ঠিক আছে, কত কাজের হয়ে গেছে ছেলেটা আমার। খুব কষ্ট হচ্ছে, করো কি করবার, তুমি তো নিজেই সব নিয়ে আসলে করবা বলে, আমি তো তোমায় বলিনি করতে। গুড ইভিনিং টু এভরিওয়ান। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7টা। দুপুরবেলা আজকে একটু রেস্ট নিচ্ছিলাম, শরীরটা ঠিক ভালো নেই। ঠিক আছে, আসলে একটু ঠান্ডা ঠান্ডা মতন মনে হচ্ছে, লাগছে একটু, গলাটা ঝাঁঝাচ্ছে, নাকের তলাটা ঝাঁঝাচ্ছে। যাই হোক, দুপুরে একটা মেডিসিন নিলাম, নিয়ে একটু ঘুমালাম। ঘুমিয়ে বিকেলবেলায় 5:30 পৌনে 6টার সময় উঠলাম। উঠে ঘরের সমস্ত কিছু কাজকর্ম সব কমপ্লিট করলাম, করে টরে নিয়ে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে, ফ্রেশ বলতে গা ফা আজকে আর ধুইনি যেহেতু শরীরটা ভালো না, চেঞ্জ করে একটু চুলটুল আস্তে আস্তে নিয়ে এখন একটু বসে আছি। মার ছেলে এই যে ওখানে খেলছে। ঠিক আছে, ভাবলাম তোমাদের সাথেও একটু গল্প করি, কারণ শরীরটা ঠিক মানে এই ওয়েদারটা এত না, মানে ভালো লাগে এরকম বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগে, কিন্তু এই ওয়েদারগুলোতে ভীষণ রোগ হয়, বিশেষ করে ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, মানে এই ধরনের পেট খারাপ নানান রকম কিছু লেগেই থাকে। তা এটা খুব বিচ্ছিরি লাগে, আমার ভালো লাগে না। হ্যালো সবাইকে, ঘড়িতে বাজে এখন দুপুর 1:15। আর এই যে স্নান টান করে এলাম, আমার তো ঠান্ডা ঠান্ডা লেগেছে, লাস্ট ব্লগে তোমাদেরকে বললামই। তা কালকে রাত্রিবেলা একটু বাজারে গেছিলাম, মার দুটো কুর্তি এনেছে, তো সেখান থেকে একটা কুর্তি আজকে এক্সচেঞ্জ করাতেও হবে, আর 2-1 জিনিসও কিনতে হবে। তো এখন খুব সিম্পলভাবে রেডি হয়ে যাচ্ছি বাজারে। একটু মুখে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, একটু হালকা করে লিপস্টিক, চোখে কাজল, ব্যাস। আর এই যে এই ঘড়িটা নতুন, এটা মার ঘড়ি, কালকে কিনেছি, তাই এটাই ভাবলাম না আজকে পরে যাই। তো এইভাবে রেডি হয়েছি, আর আজকে এরকম একটা সুন্দর সাদা টপ পরে নিয়েছি, দেখো। তো চলো বেরোনো যাক, তারপর আবার দেখ। দিয়ে না সব কালকে লেট হয়ে গেছে, দিয়ে দিতে বলেছিল, দিয়ে গেলাম। ঠিক আছে, বড় বৌদি বলবি যে
বাড়ি আসলাম, ঘড়িতে বাজে এখন 2:10, ঝটপট কাজ ছেড়ে বাড়ি চলে এসেছি। দেখতেই তো পেলে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। কি কি কিনলাম চলো তোমাদেরকে ঝটপট করে একবার দেখিয়ে দিই, ঠিক আছে? মাসির সাথে গেছিলাম, দেখলেই তো মাসির ছেলের জন্য এটা নিয়েছি। এরকম একটা হাফ প্যান্ট নিয়েছি, ঠিক আছে, আর তার সাথে ম্যাচিং করে এরকম একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছি। এরকম ঠিক আছে। দাদারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দাদার পিসটা। আর হাজবেন্ডেরটা তো দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে হাজবেন্ডের জন্য নিয়েছি। ওই সেম প্যান্ট সেম গেঞ্জি, জাস্ট প্যান্টের ডিজাইনটা একটু আলাদা। প্যান্টের প্রিন্টটা দেখো এরকম, আর গেঞ্জিটা এরকম। এগুলো কিন্তু স্যান্ডো, বেশ যে স্যান্ডোগুলো হয় স্যান্ডো। মা কালকে দুটো কুর্তি কিনেছিল, তা কুর্তিগুলো দুটো কুর্তি খুব সুন্দর, আর একটা কুর্তি একটু সাইজে ছোট হয়েছিল, ওটা আমি চেঞ্জ করে এক সাইজ বড় নিয়ে এলাম। দেখে নাও, পার্পল কালারের মধ্যে এরকম ভি নেক, খুব সুন্দর দেখতে, আমি খুলছি না। আর একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে, এটাও সেম ভি নেক। এই হলো কেনাকাটি মার। আর এই একটা ঘড়ি কিনেছে, যেটা আমি আজকে একটু পরে বেরিয়েছিলাম। দেখো, এই একটা ঘড়ি কিনেছে। ছেলের একটা ঘড়ি কিনে দিয়েছে কালকে। এই দেখ বাবা, টাইম মাইম তো উড়িয়ে দিয়েছে। ঘড়িতে টাইম নেই এখন, টাইম উড়িয়ে দিয়েছে। এই হচ্ছে ছেলের ঘড়ি, ঠিক আছে। প্যান্ট তো আর ছেলের জন্য নেওয়া হয়েছে দুটো হাফ প্যান্ট। এই প্যান্টগুলো বক্সার প্যান্ট, ঠিক আছে, এরকম একটা প্রিন্টের, আর একটা হচ্ছে ব্লু। এগুলো সব বক্সার। এই তো ছিল হচ্ছে কেনাকাটি। তো চলো আমাদের এই শপিং ব্লগ, তারপরে এই দুদিন ধরে ব্লগটা যে টানা ইস্টা করে নিয়ে এলাম, কারণ শরীরটা আমার সত্যিই খুব খারাপ। আমি ব্লগ কমপ্লিট করতে পারছিলাম না, শরীরটা আমার এতটাই খারাপ, ঠান্ডা লেগেছে বলে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো এখানেই টাটা বাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে, আমার নিজের মধ্যে অনেকটা এনার্জি নিয়ে, কারণ এনার্জিটা এখন একটু ডাউন আছে, শরীরটা তো ভালো নেই। তো চলো টাটা।